ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ডিসি অফিসের অর্থাৎ রাঙামাটি পার্বত্য জেলা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, আপনারা মেসেজ করতে পারেন। আর তাছাড়া ডিসক্রিপশন বক্সে ইউটিউবের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারবেন তাদেরকে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে হবে। অর্থাৎ যে সকল বিষয়গুলো জানা প্রয়োজন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষাটা কোথায় হবে, লিখিত হবে না এমসিকিউ হবে, তো এই সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে। আর আবেদনের বয়সসীমা তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 14টি, 18 থেকে 30 বছর দেখতে পাচ্ছেন। আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতার তফসিলি 7 ও 16 নং অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে নিরাপত্তা প্রহরী দেখতে পাচ্ছেন 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 3টি, 18 থেকে 30 বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, তফসিলি 12 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির যে এখানে উপরে যেটা লেখা রয়েছে, তো সাধারণত আপনারা বাসা থেকেই আর কি বাড়িতে থেকে আপনারা এই চাকরিটা করতে পারবেন। তো বাড়িতে থেকে চাকরি করতে পারবেন কারা সেটা আপনারা আজকে আর কি জানতে পারবেন, অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। অর্থাৎ এই ডিসি অফিসের যারা চাকরি করবেন বাড়িতে থেকে আপনারা এই চাকরিটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 অধিশাখার 7 জুলাই 2024 তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম 5 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারক অনুযায়ী পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে যে উপজেলা অফিস ভূমি অফিস সমূহের নিম্নোক্ত শূন্য পদ জনবল নিয়োগের নিমিত্তে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে থেকে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে dc-rangamati.teltalk.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর বাসা থেকে আপনাদের আর কি জেলার দূরত্ব যদি দূরে হয়, যদি আপনি বাসা থেকে চাকরি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি রাঙ্গামাটি আর কি সদর অর্থাৎ শহরের মধ্যে থেকেও আপনারা চাকরিটা করতে পারবেন। অর্থাৎ যারা রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জেলায় প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক রাঙ্গামাটি জেলার আর কি স্থায়ী বাসিন্দা হতে হবে। 24/10/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণের করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন এখানে যারা স্বসহায় চাকরি অর্থাৎ সরকারি আদর্শকে সহায়িত আর কি কর্মরত যারা চাকরিরত রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে অনলাইনে যখন আবেদন করবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএ প্রদান করবে না। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন। 2 নং ক্রমিকের আবেদনকারী লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার অংশগ্রহণের
করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে, তো আরও অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণকে dc.narangamaty.tel.com.bd ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/10/2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24/10/2024 বিকেল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর এবং 300x যেটার হচ্ছে ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ছবি, সিগনেচার এবং আপনার যে সকল তথ্যগুলো যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন কপি আসবে, সেটা ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 223 টাকা এবং 2 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে টাকাটি প্রদান করবেন, এখানে দেওয়া রয়েছে। তো এই নিয়মাবলী অনুসরণ করে আপনারা আর কি টাকাটি প্রদান করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব